বঙ্গোপসাগরের ফাতরার চর কুয়াকাটার অদূরে এই ম্যানগ্রোভ বনাঞ্চল সাগরের বুকে ভাসমান সবুজ দ্বীপের মতো। ঘন অরণ্যের ভেতর দিয়ে বয়ে গেছে অসংখ্য ছোট খাল, আর নিস্তব্ধ প্রকৃতিতে ক্ষণে ক্ষণে ভেসে আসে পাখির ডাক। অনাবিল সৌন্দর্য আর বন্যপ্রাণীর অভয়ারণ্য হওয়ায় এটি এখন পর্যটকদের অন্যতম আকর্ষণীয় গন্তব্য। ১৯৬৭ সালে এর নামকরণ করে বন বিভাগ। লবণাক্ত ও মিষ্টি পানির মিশ্রণে গড়ে ওঠা এই বনে দেখা মেলে বিভিন্ন প্রজাতির গাছপালা, পশু পাখি ও সরীসৃপের। কয়েকজন বনরক্ষী ছাড়া এখানে স্থায়ী কোনো বসতি নেই। সবুজ অরণ্যের মাঝে ছোট ছোট খালের ওপর নির্মিত হয়েছে বাঁশের ছাকো। রয়েছে বন বিভাগের রেস্ট হাউস, মিঠা পানির পুকুর ও পিকনিক কর্নার। ঘন বন পেরিয়ে পৌঁছানো যায় সমুদ্র সৈকতে। আমরা কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতির উদ্যোগে কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটকদের বিভিন্ন বিনোদন দিয়ে থাকি নদীপথে। আপনারা জানেন যে কুয়াকাটা থেকে সুন্দরবনের পূর্বাঞ্চল সহ নদীপথে যেই সব কুয়াকাটার পার্শ্ববর্তী স্পটগুলো রয়েছে, এগুলি আমরা ট্যুরিস্ট বোটের মাধ্যমে পর্যটকদের সেবা দিয়ে থাকি। তো আমরা এখানে আসার পরে অবশ্যই আমাদের সেফটি আছে, যেমন বোটে করে আমরা লাইফ জ্যাকেট দিই প্রতিটা গেস্টেরে, এবং ফাতরার বনে ওঠার পরে এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার আছে, এরাও সাথে থাকে, এবং সামনে যাতায়াতের পথ ভালো। আর এই যে বনের ভিতরে যে বেলি ব্রিজটা আছে জীর্ণ শীর্ণ অবস্থায়, ওটা ভালো হইলে আরও গেস্টের জন্য ঘুরতে আরও সুবিধা হবে। তো আমাদের এখানে ফুল সেফটি আছে, কোনো সমস্যা নাই, সর্বদিকে ভালো আছে। পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে নদীপথে যাতায়াতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় সতর্কতা। সার্বক্ষণ পর্যটকদের নিরাপত্তা সহ পরিবেশের ভারসাম্য রক্ষা করে চলাচল করতে সহযোগিতা করা হয় বললেন বন প্রহরী, ট্যুর গাইড ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী। আসলে এই যে আমরা এখানে যে আসার সময় দেখলাম যে ব্রিজটা বেশি দেওয়া নেই। এই টেংরাগিরিতে যে ব্রিজটা আছে এটা অনেক দূর দেওয়ার কথা ছিল। যদি 20 পর্যন্ত থাকতো, ওই 20 পর্যন্ত আমরা কিন্তু দেখতে পারতাম, কিন্তু 20 পর্যন্ত না থাকায় সামনে কাদা আছে, আমরা যাইতে পারতেছি না। মানুষ অসুবিধা ভোগ করেও কিন্তু জঙ্গলে এই দৃশ্য দেখার জন্য, এই পরিবেশ দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসছে। আসলে বলবো কি, আমাদের এই ধরনের পরিবেশ বাংলাদেশে খুব কমই আছে। সুন্দরবন আসলেই সুন্দর, তার মধ্যে এই জায়গার পরিবেশটা যে এত সুন্দর, না আসলে আমরা বুঝতাম না। তা ভালো লেগেছে। তো আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করছি, জোর রিকোয়েস্ট আমার পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে বা এই এলাকাধীন মানুষের পক্ষ থেকে, যে এই জায়গার পরিবেশটা যদি একটু সুন্দর করতো বা উন্নয়নমূলক একটু কাজ করতো, তাহলে হাজার কেন লক্ষাধিক মানুষ এখানে আসা যাওয়া বা এই পরিবেশ উপভোগ করার মতো সুযোগ পাইতো। অনেক গাছগুলো আমরা বইতে পড়েছি, সেগুলো সে দেখলাম। হ্যাঁ, পরিবেশটা আসলে খুব মনোমুগ্ধকর। শীতল বাতাস, মানে গাছের আবহাওয়াটা এমনিতে বাতাস ভালো হয়, তারপরে শীতল বাতাস। প্রচণ্ড গরমের সময় আমরা শীত অনুভব করছি। ভিতরের দিকে আমরা অনেক দূর গেছি, আঁকাবাঁকা অনেক পথ আছে পায়ে হাঁটা। তা সেখানে আমরা সেই পায়ে হাঁটা পথগুলো গেছি। যাওয়ার পরে বিভিন্ন পশু পাখির কাকরি ডাক আমাদের কানে আসছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক নজরদারি রাখার কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে আমাদের এই জায়গায় নিয়মিত টহল পার্টি প্রেরণ করা হয়, এবং সিভিলও থাকে, পোশাকও থাকে, এবং আমরা নিজেরাও সার্বক্ষণিক আমরা নজরদারিতে রাখছি। কোনো কিছু হয় না এ জায়গায়। যেমন আপনাদের মিডিয়া বা আছে, এলাকার জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ, জেলে, দোপা, কৃষি, তারপরে ব্যবসায়ী এবং তথা বিচ ম্যানেজমেন্ট কমিটি সহায়তায় আমরা এই নিরাপত্তা নিশ্চিত করে আসছি। এ পর্যন্ত আমাদের কোনো কিছু হয়নি, ইনশাল্লাহ হবে না। সরকার ফাতরার ম্যানগ্রোভ বনাঞ্চলে পর্যটকদের যাতায়াতের রাস্তাগুলো যেন মেরামত করে এবং প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে সৌন্দর্য বৃদ্ধি করে, এমনটাই প্রত্যাশা আগত পর্যটক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।